আপনারা সবাই কি হারুন আঙ্কেলের মতো হয়ে যাচ্ছেন? আপনাদের মানবতা আসলে কোথায় যেয়ে ঠেকে যাচ্ছে? আসলে এটা বুঝাই মানে কল্পনার বাইরে যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, ছাত্ররা একজন মানসিক রোগীকে চোর ভেবে খাওয়িয়ে মানে খাওয়া দাওয়া শেষ করে তাকে গণপিটুনির মাধ্যমে মেরে ফেলা হয়েছে। আসলে এটা একটা মানবিক দিক থেকে খুবই দুঃখজনক যে মানুষ যত অপরাধী করুক না কেন, তাকে এভাবে মারা বা তাকে মেরে ফেলা এটা কখনোই কাম্য না। কারণ স্বাধীন বাংলাদেশে এখন সবাই স্বাধীন। এখনও যদি পরাধীনভাবে জীবনযাপন করতে হয়, তাহলে এই স্বাধীনতা তো রক্ষা করা যাচ্ছে না। কারণ আমরা সবাই মানুষ, যতই অপরাধ করি না কেন দেশের আইন আছে, আইন অনুযায়ী সবাই ব্যবস্থা নিতে পারবে। এখন আপনারা দেশের এই অবস্থায় যদি নিজেদের ভূমিকা এভাবে পালন করুন, তাহলে কিন্তু নিজেরাই একদিন এটা রিয়ালাইজ করতে হবে। কারণ যত অপরাধী করুক না কেন, একটা মানুষকে এভাবে মারা উচিত না। আপনারা তাকে খাওয়াইলেন, খাওয়া শেষ করে তাকে মারলেন, আর এমনভাবে মারলেন যেটা মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, মৃত্যু অনিবার্য। এটাও শুনেছি বা এটাও জানা যাচ্ছে ছেলেটা মানসিকভাবে একটু ডিস্টার্ব আছে, সে মানসিকভাবে অসুস্থ। সো এই ছেলেটাকে আপনারা এভাবে মারা কখনোই উচিত হয় নাই। আপনারা চোর সন্দেহে একজন মানুষকে এভাবে মেরে ফেলবেন, এটা আসলে কখনোই কাম্য না। তবে একজন সাধারণ মানুষ হিসেবে আমার দায়িত্ব যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার। তো আমি চেষ্টা করছি এই ব্যাপারটা নিয়ে কথা বলার, যে যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা উচিত। কারণ এটা যদি করতে থাকে তাহলে মানুষ আরও সামনের দিকে সাহস পেয়ে যাবে। আমরা যদি ডিবি হারুনের কথা বলি, সে কিন্তু মানুষকে এভাবে অত্যাচার করে যেত যে তার তার যে অফিসে নিয়ে যেয়ে হয়তো আপনাকে লাঞ্চ করাবে বা ডিনার করাবে, দেন তারপরে অত্যাচার শুরু করছে। তো আপনারাও যদি সেই সেম ব্যাপারটা নিয়ে এগিয়ে যান, তাহলে এটা তো কখনো কাম্য না। আসলে এই বিষয়টা মেনে নেওয়া যায় না। একজন মানুষ যত অপরাধ করুক না কেন, দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তাকে মেরে ফেলাটা আপনার দায়িত্ব না। আপনার হাতে সরকার দায়িত্ব দিয়ে দেয়নি যে আপনি কাউকে এভাবে মেরে ফেলবেন। সো এই মৃত্যুটা খুব দুঃখজনক। যতই সে অপরাধ করুক না কেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সো এটার প্রতিবাদ তীব্র নিন্দা জানাই, এবং কি উপদেষ্টাদের বলবো যে এটার সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কারণ দেশ আমাদের সবার, তো এই দেশে সবাইকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। তো একজন মানুষকে অপরাধের মাধ্যমে এখন যদি মেরে ফেলা হয়, তাহলে কিন্তু এটা স্বাধীন হলো না। সো আমরা সবাই তীব্র প্রতিবাদ জানাই। এই বিষয়টা যেন উপদেষ্টারা দেখবে, যারা আইনের আওতায় রয়েছে তারা এটা সুষ্ঠু তদন্ত বের করে যে বা যারা মেরেছে ওকে, তাদের যেন সুষ্ঠু বিচার হয়। আমার কথার সাথে যদি আপনাদের কথার মিল থাকে, একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। কারণ একজন নাগরিক, সাধারণ নাগরিক হিসেবে এটার প্রতিবাদ আমি জানাতে পারি, সেই রাইট আমার আছে। তো আমি এটার তীব্র নিন্দা জানাই। একজন একজন মেন্টাল মানুষকে এভাবে মেরে ফেলাটা কখনোই রাইট নাই। সো এই জিনিসটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। এটার যেন সুষ্ঠু বিচার হয়, জাতি যেন এটা সুষ্ঠু বিচার দেখতে পারে। যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক।